আমরা কি সত্যিই কলিযুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি? চারিদিকে প্রকৃতির এই ভয়ঙ্কর খামখেয়ালিপনা, মানুষের ভেতরের নৈতিকতার চরম পতন আর প্রযুক্তির অন্ধ দৌড়, এই সব কিছু কি কোনো এক মহাধ্বংসের দিকে ইশারা করছে? আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীতে আধুনিক বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, কোনো উন্নত টেলিস্কোপ বা ল্যাবরেটরি ছিল না, তখনই ভারতের প্রাচীন ঋষিরা এমন একটি গ্রন্থে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের এক নিখুঁত টাইমলাইন লিখে রেখেছিলেন, যা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এবং মহাকাশ বিজ্ঞানীরা গভীর বিস্ময়ের সাথে মেনে নিচ্ছেন। নমস্কার, নির্বাণ কথায় আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলছি সনাতন ধর্মের সমস্ত পুরাণের আদি উৎস ব্রহ্মপুরাণ নিয়ে। মহর্ষি বেদব্যাস রচিত অষ্টাদশ পুরাণের এই প্রথম খণ্ডে লুকিয়ে আছে এমন কিছু গোপন কোড এবং সৃষ্টির রহস্য, যা আপনার জীবনের উদ্দেশ্য এবং এই মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি এক ঐতিহাসিক মহাযাত্রা। আগামী কয়েক মাসে আমরা একে একে উন্মোচন করব 18টি পুরাণের সেই আদি রহস্য, যা আজ পর্যন্ত আপনার চেনা ইতিহাসের বইতেও লুকিয়ে রাখা হয়েছে। আজকের প্রথম পর্বে আমরা জানব ব্রহ্মপুরাণে বর্ণিত সৃষ্টির সেই আদি সত্য এবং কালচক্রের এমন এক গোপন গণনা, যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। চলুন এই মহাজাগতিক রহস্যের ভেতরে প্রবেশ করা যাক। ব্রহ্মপুরাণের শুরুতেই একটি অত্যন্ত গভীর প্রশ্ন করা হয়েছে। যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, না ছিল সূর্য, না চাঁদ, না কোনো নক্ষত্র, না কোনো প্রাণ, তখন আসলে কি ছিল? বিজ্ঞান আজকে যাকে সিঙ্গুলারিটি বা একটি পরম বিন্দু বলে, ব্রহ্মপুরাণ তাকেই বর্ণনা করেছে পরম ব্রহ্ম বা এক নিরাকার, অনন্ত এবং অবিভাজ্য শক্তির উৎস হিসাবে। বিজ্ঞান বলছে মহাবিশ্বের শুরুতে সবকিছু একটি বিন্দুতে ঘনীভূত ছিল, আর পুরাণ বলছে সেই অবস্থায় কেবল পরম ব্রহ্মের অস্তিত্ব ছিল। পুরাণ অনুযায়ী এই সৃষ্টি প্রক্রিয়ার শুরুতে সেই পরম শক্তি নিজের ভেতরে একটি তীব্র ইচ্ছার জন্ম দিলেন। একহং বহুশ্যাম, অর্থাৎ আমি বহু রূপে প্রকট হতে চাই। আর এই পরম ইচ্ছা থেকেই জন্ম নিলেন আদি পুরুষ ভগবান ব্রহ্মা। কিন্তু সৃষ্টির এই গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ব্রহ্মপুরাণে সৃষ্টির যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তা গভীরভাবে বিশ্লেষণ করলে মনে হবে আপনি কোনো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের বা অ্যাস্ট্রোনমির টেক্সট বুক পড়ছেন। পুরাণে বলা হয়েছে ব্রহ্মা যখন সৃষ্টি করতে উদ্যত হলেন, তখন প্রথমেই সৃষ্টি হলো মহৎ তত্ত্ব বা কসমিক ইন্টেলিজেন্স। তারপর এলো অহংকার বা বস্তুর স্থূল রূপ, ম্যাটার। এরপর জন্ম নিল আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, যাকে আমরা পঞ্চভূত বলি। এবার একটু ভেবে দেখুন, আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরির মাধ্যমে ঠিক কী বলে? একটি মহাশক্তিশালী বিস্ফোরণের পর প্রথমে শক্তি তরঙ্গে রূপান্তরিত হলো, তারপর তৈরি হলো হাইড্রোজেন, হিলিয়ামের মতো আদিম গ্যাস, তারপর জন্ম নিল নক্ষত্র, আর শেষে আমাদের এই কঠিন পৃথিবী। আজ থেকে 5000 বছর আগে লেখা একটি পৌরাণিক গ্রন্থ ঠিক এই একই ক্রমপর্যায় কিভাবে এত নিখুঁতভাবে বর্ণনা করল? একে কি আপনি নিছক কাকতালীয় বলবেন, নাকি আমাদের পূর্বপুরুষদের অতি উন্নত ধ্যানের বিজ্ঞানের প্রমাণ? ব্রহ্মপুরাণ স্পষ্ট বলেছে ব্রহ্মা একাই এই পুরো সৃষ্টি করেননি। তিনি তার মানসপুত্রদের জন্ম দিয়েছিলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। এই নামগুলো আপনাদের খুব চেনা লাগছে, তাই না? আধুনিক জ্যোতির্বিজ্ঞানে আকাশে তাকালে আমরা যে 7টি উজ্জ্বল নক্ষত্রকে দেখি এবং যাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বা গ্রেট বিয়ার কনস্টেলেশন বলি, এগুলো আসলে তাঁদেরই নাম। অর্থাৎ পুরাণের প্রতিটি চরিত্র এবং ঘটনা আসলে মহাকাশের এক একটি বিশাল মহাজাগতিক শক্তি বা নক্ষত্রমণ্ডলীর রূপক বর্ণনা। প্রাচীন মুনি ঋষিরা সাধারণ মানুষকে এই জটিল বিজ্ঞান বোঝানোর জন্যই গল্পের আশ্রয় নিয়েছিলেন। এবার আসা যাক এই পুরাণের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অংশে, যা হলো কালচক্র বা সময়ের গণনা। ব্রহ্মপুরাণে সময়ের যে পরিমাপ দেওয়া হয়েছে, তা আমাদের হাতের ঘড়ির 24 ঘন্টার হিসেবের চেয়ে সম্পূর্ণ আলাদা। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, আমাদের শিখিয়েছে যে সময় কোনো ধ্রুবক নয়, সময় আপেক্ষিক। অর্থাৎ পৃথিবীর সময় আর মহাকাশের অন্য কোনো গ্রহের সময় এক নয়।
আশ্চর্য বিষয় হলো হাজার হাজার বছর আগে ব্রহ্মপুরাণ ঠিক একই কথা বলে গেছে। পুরাণে বলা হয়েছে, আমাদের মানুষরা যেভাবে সেকেন্ড, মিনিট এবং বছর গণনা করি, দেবতাদের সময়ের পরিমাপ সেই স্কেলে হয় না। পুরাণের হিসাব অনুযায়ী মানুষের একটি আস্ত বছর হলো দেবতাদের মাত্র একটি দিন এবং রাত। অর্থাৎ আমাদের পৃথিবীর উত্তর আয়ন এবং দক্ষিণায়ন হলো দেবতাদের দিন ও রাত্রি। এই মহাবিশ্বের সময় মূলত 4টি যুগে বিভক্ত: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4 যুগকে একত্রে বলা হয় একটি মহাযুগ বা চতুর্যুগ। চলুন এবার এই যুগগুলোর সময়সীমাটা একবার মনোযোগ দিয়ে শোনা যাক। প্রথম হলো সত্যযুগ, যা 17,28,000 বছর স্থায়ী হয়। এই যুগে মানুষের মধ্যে সততা এবং ধর্মের হার থাকে 100%। এরপর আসে ত্রেতা যুগ, যা 12,96,000 বছর স্থায়ী হয়। এই যুগে ধর্মের একটি পা ক্ষয় হয়। এরপর দ্বাপর যুগ, যা 8,64,000 বছর স্থায়ী হয়, যেখানে ধর্ম এবং অধর্ম সমান সমান থাকে। এবং সবার শেষে আসে বর্তমানের এই কলিযুগ, যা 4,32,000 বছর স্থায়ী হয়। বলা হয় এই যুগে এসে ধর্মের মাত্র 25% অবশিষ্ট থাকে। এই 4টি যুগ মিলে যখন একটি চতুর্যুগ সম্পূর্ণ হয়, তার মোট সময়কাল দাঁড়ায় 43,20,000 বছর। এবার গভীর মনোযোগ দিন, কারণ আসল রহস্যটা এখানেই লুকিয়ে আছে। এরকম 1000টি চতুর্যুগ যখন পার হয়, তখন ব্রহ্মার মাত্র একটি দিন সম্পন্ন হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্রহ্মপুরাণের এই হিসাব অনুযায়ী ব্রহ্মার একদিনের সময়কাল হল 432 কোটি বছর। একটু থামুন এবং গভীরভাবে চিন্তা করুন। আধুনিক ভূতত্ত্ববিদরা বা জিওলজিস্টরা এবং বিজ্ঞানীরা কার্বন ডেটিং বা মহাকাশ গবেষণার মাধ্যমে পৃথিবীর বয়স কত নির্ধারণ করেছেন জানেন? প্রায় 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন ইয়ার্স। অর্থাৎ প্রাচীন ব্রহ্মপুরাণে ব্রহ্মার একটি দিনের যে আয়ু দেওয়া হয়েছে 432 কোটি বছর, তা আধুনিক বিজ্ঞানের হিসাবের প্রায় কাছাকাছি এবং আক্ষরিক অর্থেই বিজ্ঞানসম্মত। পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতাগুলো যখন পৃথিবীকে মাত্র কয়েক হাজার বছর পুরনো বলে মনে করত, তখন ভারতের এই ব্রহ্মপুরাণ কোটি কোটি বছরের মহাজাগতিক সময়ের হিসাব একেবারে নিখুঁতভাবে কষে বসেছিল। এটা কোনোভাবেই সম্ভব ছিল না যদি না তাদের কাছে মহাকাশ এবং সৃষ্টির রহস্য সম্পর্কে কোনো উচ্চতর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক জ্ঞান থাকত। তবে ব্রহ্মপুরাণের এই কালচক্র কেবল সৃষ্টির কথাই বলে না, এটি বলে এক অনিবার্য ধ্বংস বা প্রলয়ের কথা। কারণ হিন্দু দর্শন অনুযায়ী যার শুরু আছে তার শেষও আছে। ব্রহ্মা যখন তার একদিনের কাজ শেষ করে রাত্রির দিকে এগিয়ে যান, তখন এই চরাচরে নেমে আসে নৈমিত্তিক প্রলয়। পুরাণে বর্ণনা করা হয়েছে কলিযুগের একেবারে শেষ প্রান্তে এসে সূর্যের তেজ বহুগুণ বেড়ে যাবে। নদী, নালা, সমুদ্রের সমস্ত জল শুকিয়ে খটখটে হয়ে যাবে। অনাবৃষ্টির কারণে পৃথিবীতে তীব্র দুর্ভিক্ষ দেখা দেবে। এরপর আকাশ ফেটে এমন মেঘের উৎপত্তি হবে যা টানা 100 বছর ধরে পৃথিবীতে মুষলধারে বৃষ্টিপাত ঘটাবে, যার ফলে সমগ্র পৃথিবী এক বিশাল জলরাশিতে পরিণত হবে। একেই বলা হয় মহাপ্রলয়। কিন্তু সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্যটা এইখানেই। ধ্বংসই এখানে শেষ কথা নয়। মৃত্যু বা ধ্বংস মানেই সব শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর প্রস্তুতি। আধুনিক বিজ্ঞান যেমন বলে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড। অর্থাৎ শক্তিকে কখনো ধ্বংস করা যায় না, শুধু তার রূপ পরিবর্তন করা যায়। ব্রহ্মপুরাণ ঠিক এই কথাটাই বলে। পুরাণ বলছে এই মহাপ্রলয়ের পর ব্রহ্মা যখন আবার ঘুম থেকে উঠবেন, নতুন করে এক সত্যযুগের সূচনা হবে। পুনরায় সৃষ্টি হবে নতুন প্রাণের। অর্থাৎ যা আজ ধ্বংস হচ্ছে তা আসলে কাল নতুন করে জন্ম নেওয়ার জন্যই নিজেকে প্রস্তুত করছে। এই কালচক্র অন্তহীন, এর কোনো শুরু নেই, এর কোনো শেষ নেই। এটি অনন্তকাল ধরে চলতে থাকে। আজ আমরা ব্রহ্মপুরাণের এই সুবিশাল জ্ঞান সমুদ্র থেকে মাত্র কয়েক ফোঁটা রহস্যের সন্ধান পেলাম। আমরা জানলাম কিভাবে আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী আধুনিক বিজ্ঞানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সৃষ্টির রহস্য উন্মোচন করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল মহাজাগতিক চক্র আর কোটি কোটি বছরের হিসাবের সাথে আমাদের আধুনিক জীবনের কি সম্পর্ক? এই জ্ঞান কিভাবে আপনার মনের ডিপ্রেশন, জীবনের অবসাদ বা রোজকার মানসিক চাপকে এক নিমেষে দূর করে দিতে পারে? এর উত্তর আমরা খুঁজব আগামী বুধবারের পর্বে।
যেখানে আমরা এই পুরাণের জ্ঞানকে আধুনিক মনস্তত্ত্ব বা সাইকোলজির সাথে মিলিয়ে দেখব। আগামী পর্বগুলো আপনার জীবনকে শেখার, দেখার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই আমাদের 18টি পুরাণের এই ঐতিহাসিক মহাযাত্রায় নিজেকে সামিল করতে এবং নিজের জীবনের চেতনার স্তরকে এক ধাপ উপরে নিয়ে যেতে এখনই নির্বাণ কথাকে সাবস্ক্রাইব করে নিন। সৃষ্টির এই রহস্যময় বর্ণনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন নির্বাণ কথার পর্দায়। নমস্কার।